ইতিহাসের সবচেয়ে পুরনো আর সম্ভবত সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটা হলো, আমরা কি একা? এই যে বিশাল মহাবিশ্ব, এখানে কি আমরা ছাড়া আর কেউ নেই? এই অসাধারণ প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। এই প্রশ্নটা শুনলেই কিন্তু মাথায় মহাকাশযান, ভিনগ্রহের প্রাণী এই সব ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু উত্তর খোঁজার আগে চলুন প্রশ্নটাকে একটু ভালো করে বুঝি। এর আসল মানেটা ধরতে হলে সবার আগে প্রশ্নটাকে ভাঙতে হবে। তো আমাদের এই জার্নিটা শুরু হচ্ছে কোনো উত্তর দিয়ে নয়, বরং প্রশ্নটার শব্দগুলো দিয়েই। ভাবলে অবাক লাগে, একটা সাধারণ বাক্য, অথচ এর ভেতরেই লুকিয়ে আছে গোটা মহাবিশ্বের অর্থ। ব্যাপারটা কি জানেন? হয়তো আসল চ্যালেঞ্জটা কোনো প্রমাণ খুঁজে পাওয়াই নয়, বরং আমরা ঠিক কি জানতে চাইছি সেটা ঠিক করার মধ্যেই লুকিয়ে আছে। উত্তরটা হয়তো আমাদের প্রশ্নের ভেতরেই কোথাও অপেক্ষা করছে। তাহলে আসুন প্রশ্নের প্রথম অংশটা দিয়েই শুরু করা যাক। মানুষ। যখন আমরা এই শব্দটা বলি, তখন আসলে কি বোঝাতে চাই? আমাদের নিজেদের পরিচয়টা ঠিক কি? মানে, যখন আমরা মহাবিশ্বে মানুষ খুঁজছি, তখন ঠিক কিসের সন্ধান করছি আমরা? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের সামনে দুটো একেবারে আলাদা রাস্তা খুলে দেয়। দেখুন, এই খোঁজের রাস্তাটা কিন্তু দুটো দিকে যেতে পারে। একটা হলো একদম সোজা সাপটা বায়োলজিক্যাল উত্তর। সেই অনুযায়ী আমরা হলাম হোমোসেপিয়েন্স, একটা প্রজাতি যার নির্দিষ্ট ডিএনএ আর শারীরিক গঠন আছে। আর আরেকটা রাস্তা হলো দার্শনিক, যেখানে আমরা শুধুই একটা প্রজাতি নই, আমরা চেতনার অধিকারী। আমরা শিল্প সৃষ্টি করতে পারি, গভীর চিন্তা করতে পারি, আর এই ধরনের প্রশ্নও করতে পারি। একবার ভাবুন তো, অন্য কোনো গ্রহে যদি একটা জীবাণু খুঁজে পাওয়া যায়, সেটা কি আমাদের সঙ্গী হবে? বা ধরুন একটা চিন্তাশীল মেশিন? তাই মানুষ বা মানুষের মতো বলতে আমরা কি বোঝাচ্ছি, তার উপরে কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করছে। বেশ, মানুষ নিয়ে তো কথা হলো। এবার আসুন প্রশ্নের দ্বিতীয় শব্দটায়, একা। আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা শব্দ, তাই না? কিন্তু মহাবিশ্বের বিশাল ক্যানভাসে ফেললে এর মানেটা কেমন যেন জটিল হয়ে যায়। মানে ঠিক কোন পর্যায়ে গেলে আমাদের আর একা মনে হবে না? ডিকশনারি খুললে তো একা শব্দের মানেটা খুব সহজ, কাছে কেউ নেই, ব্যাস। কিন্তু যখন আমরা কথা বলছি পুরো মহাবিশ্ব নিয়ে, তখন এই সংজ্ঞাটা কি আর খাটে? না, একেবারেই না। আসলে একা থাকারও কিন্তু কয় রকম লেভেল আছে। এটাকে একটা মুইয়ের মতো ভাবতে পারেন। মুইয়ের একেবারে নিচের ধাপে আমরা পুরোপুরি একা। এই মহাবিশ্বে আমরা ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্বই নেই। তার এক ধাপ ওপরে হয়তো জীবন আছে, কিন্তু সেগুলো শুধু জীবাণুর মতো সরল। আর একটু ওপরে উঠলে হয়তো প্রাণী আছে, কিন্তু তাদের বুদ্ধি নেই। আর একেবারে ওপরের ধাপে বুদ্ধিমান প্রাণী হয়তো আছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার মতো প্রযুক্তি নেই। বুঝতেই পারছেন, প্রত্যেকটা ধাপেই একা থাকার অনুভূতিটা কতটা আলাদা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে আমরা কি একা? এই প্রশ্নের উত্তরটা পুরোপুরি নির্ভর করছে আমরা বারটা কোথায় সেট করছি তার ওপর। এটা কোনো সাদাকালো হ্যাঁ বা না উত্তর নয়। বেশ, তাহলে মানুষ বোঝা হলো, একা শব্দটার গভীরতাও দেখলাম। এবার পাজেলের শেষ টুকরোটা, এই পৃথিবীতে। আমরা প্রায় প্রশ্নটাকে আমাদের এই ছোট্ট গ্রহের মধ্যেই আটকে ফেলি, কিন্তু আসল চিত্রটা বুঝতে হলে আমাদের দৃষ্টিটাকে পৃথিবীর বাইরে মহাবিশ্বের দিকে নিয়ে যেতে হবে। আমাদের খোঁজে শুরুটা হয় এখান থেকে, আমাদের এই চেনা পৃথিবী থেকে, যেটা কিনা আমাদের সৌরজগতের ৮টা গ্রহের মধ্যে মাত্র একটা। আর এই সৌরজগৎটা, সেটাও আবার ১০০ বিলিয়নেরও বেশি তারা নিয়ে তৈরি, বিশাল এক গ্যালাক্সির এক কোণায় পড়ে আছে। এই বিশালতার কথা ভাবলে সত্যি মাথা ঘুরে যায়। আর ঠিক এখানে পুরো প্রশ্নটার মানেটাই বদলে যায়। প্রশ্নটা আসলে শুধু এই পৃথিবীতে নয়, প্রশ্নটা হলো এই বিশাল মহাবিশ্বে। অনুসন্ধানের আসল ক্ষেত্রটা তো এটাই। এতক্ষণ আমরা প্রশ্নটাকে ভেঙে চুরে দেখলাম, এবার সময় হয়েছে এই টুকরোগুলোকে আবার একসাথে জোড়া লাগানোর। কিন্তু এবার আমাদের হাতে আছে একটা নতুন দৃষ্টিভঙ্গি। তো আবার ফেরা যাক সেই মূল প্রশ্নে, মানুষ কি একা এই পৃথিবীতে? দেখুন, প্রশ্নটা কিন্তু একই আছে, কিন্তু এখন কি আর আগের মতো সহজ লাগছে? এখন এটা অনেক বেশি গভীর আর জটিল মনে হচ্ছে। কারণ এখন আমরা জানি এই একটা প্রশ্নের আড়ালে আসলে লুকিয়ে আছে আরও অনেকগুলো গভীর প্রশ্ন। যেমন, আমাদের মতো বায়োলজি নিয়ে আর কেউ কি আছে? আমাদের মতো চেতনা কি আর কারোর আছে?
ঠিক কোন পর্যায়ের প্রাণের দেখা পেলে আমাদের আর একা লাগবে না? আর সবশেষে মহাবিশ্বের এই বিশালতার হিসাবে এর সম্ভাবনা আসলে কতটুকু? তাহলে শেষ পর্যন্ত লক্ষ্যটা কি? হয়তো কোনো একটা হ্যাঁ বা না উত্তর খুঁজে পাওয়াটা আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য হল প্রশ্নটার গভীরতাকে বোঝা, এর ভেতরের স্তরগুলোকে উপলব্ধি করা। এই যে চিন্তার সফরটা, এটাই হয়তো সবচেয়ে বড় পাওয়া। তবে শেষ করার আগে একটা চিন্তা সবার জন্য রেখে যাই। যদি অনেক খোঁজাখুঁজির পরেও উত্তরটা হয় হ্যাঁ, আমরা আসলেই একা, তাহলে এর মানে কি দাঁড়াবে? এই নিঃসঙ্গ মহাবিশ্বে আমাদের অস্তিত্বের অর্থটা কি হবে? ভাবার মতো প্রশ্ন, তাই না?